تعالى بولن قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون سبحان الله ربنا الله أكبر আমার আল্লাহ সূরা মুমিনুনের 18 নম্বর পারার প্রথম আয়াত থেকে এই 10টি আয়াতের শেষে বলেছেন যারা নামাজের প্রতি হেফাজত হবে নামাজকে পূর্ণাঙ্গভাবে আদায় করবে যোহর পড়েছে আসরের জন্য ব্যস্ত হয়ে যায় বেশিক্ষণ ঘুমায় না না জানি আমার আসরের জামাত মিস হয়ে যায় আছে কি নাই আল্লাহর এরকম ইমানদার বান্দা আছে ফজরের সময় না জানি মিস হয়ে যায় রাতে অনেক গভীরে সে ব্যক্তি ঘুমায় না এশার নামাজ আদায় করে অতি তাড়াতাড়ি ঘুমায়া যায় এই নিয়তে আমি ফজরের আযানের সময় মসজিদের প্রথম মুসল্লি হয়ে যাব সুবহানাল্লাহ এখন আমাদের দেশে পেশন কি পেশন হচ্ছে ডিজিটালাইজড হচ্ছে সবচেয়ে সভ্রান্ত রীতিনীতি হচ্ছে যেই পরিবার যত দেরিতে ঘুমায় মনে হচ্ছে ওই ফ্যামিলিটাই সবচেয়ে বেশি ফ্যাশনিস্ট যারা বলেন নাউজুবিল্লাহ আর যারা বলেন নাউজুবিল্লাহ এই রাত 2টায় ঘুমায় 1টায় ঘুমায় 1টা 2টাতে ঘুমাইতে যায় উনি উঠে কখন সকাল 8টা 9টা বাজে ওনার সকাল হয় ফজরের নামাজের কোনো হেফাজত থাকে না অথচ আমার পেয়ারা হাবিব দু জাহানের বাদশা এই প্রচন্ড শীতের মধ্যেও আমরা যারা কষ্ট করে ফজর এবং ইশার নামাজ আদায় করছি আমার পেয়ারা হাবিব রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন এই দুই ওয়াক্ত নামাজের উসিলায় আমি আমার উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম সুবহানাল্লাহ রাসূল পাকের প্রিয় সাহাবী অত্যন্ত দামি সাহাবী অত্যন্ত জান্নাতি একজন মেহমান সাহাবী একজন নয় দুইটি কন্যা আল্লাহর পেয়ারা হাবিব যেই সাহাবীর কাছে সফরদ করেছেন ওই সাহাবীর নাম হচ্ছে উসমান জিন্নুরাইন সুবহানাল্লাহ হযরত ওসমানের নাম শুনেছেন না ওসমান গনি বলেন না কি ওসমান গনি গনি মানে কি ধনী যারা বলেন না গনি মানে কি ধনী একজন সাহাবী ছিলেন শুধু এখনকার যুগের ধনী এই যুগের ধনী না এমন এক যুগের ধনী যেই যুগে সম্পদ ছিল অত্যন্ত দুরূহ সেই সময়ে যিনি সব সম্পদ রাসূল পাকের কদমে সুপর্দ করে দিয়েছেন সুবহানাল্লাহ একটি নয় দুইটি নূর আমার নবীর মেয়েরাও নূর সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ নবীর কন্যা বিবাহের কারণে হযরত উসমানের উপাধি হচ্ছে জিন্নুরাইন কি উপাধি এদিক থেকে সাতখিল রোডে বাম পাশে মাদ্রাসা একটা আছে না কি জিন্নুরাইন মাদ্রাসা কি নুরাইন জিন্নুরাইন মাদ্রাসা কোন দিকে এই রামগঞ্জ থেকে সাতখিল রোডের একটু বাম পাশেই কসুয়া বাজারের পরে না আগে কসুয়া বাজারের পরে বিশাল সেই কি দাওরা মাদ্রাসা জোরে বলেন আলহামদুলিল্লাহ মাদ্রাসার নাম কি জিন্নুরাইন জোরে বলেন মাদ্রাসার নাম কি জিন্নুরাইন কার উপাধি এটি হচ্ছে হযরত ওসমানের দুইটা কন্যার উপাধি সুবহানাল্লাহ যারা বলেন আল্লাহু আকবার তো নবীর মেয়েরা নূর বলেন নবীর মেয়েরা কি নূর জি মানে মালিক নূর মানে আলো আর নূরাইন মানে দুইটা জিন্নুরাইন মানে কি দুই নূরের অধিকারী হযরত উসমান নবী পাকের দুইজন কন্যাকে শাদী করে জান্নাতের মেহমান হয়েছেন এজন্য রব্বি পাকের নবীর জবানে নবী বলেছেন আনতি জিন্নুরাইন হে উসমান তোমাকে আমি রউফুর রহিম নবী দুই নূরের মালিক বানিয়ে দিলাম সুবহানাল্লাহ আমার নবী
উপরে কোরআনুল কারীম যে পাহাড়ে অবতীর্ণ হলো, ওই পাহাড়টাও হচ্ছে জাবলে নূর। পাহাড়টার নাম কি? জাবালে নূর। কোরআন যেখানে অবতীর্ণ হয় সেটার নাম নূর। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমে আমার আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন নবীকেও নূর বলেছেন। সুবহানাল্লাহ। قد جاءكم من الله نور, তোমাদের কাছে রব্বি পাকের পক্ষ থেকে নূর এসেছে। ওয়া কিতাব, আর লাউহি মাহফুজের কোরআনুল কারীম আমি আল্লাহ প্রেরণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এক যে ছিল নূরের দেশ, নূরের শাখায় নেই কো শেষ। বলেন, এক যে ছিল নূরের দেশ। কি দুশমনি আসেনি? আমার নবীর কারণে মদিনা কি হয়েছে? মুনাওয়ার হয়েছে। বলে না, নবীর কারণে মদিনা কি হয়েছে? মুনাওয়ার। মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়ায় হলে তুমি, বলে না কার ছোঁয়ায়? আরে একটা আওয়াজ দিয়ে বলে না কার ছোঁয়ায়? আরে ভাই, নবীর সাথে কোনো দুশমনি আছে? নবীর সাথে যুগে যুগে যারাই দুশমনি করছে আমার আল্লাহ তাআলা তাদের কাউকে ছেড়ে দেন নাই। নাউজুবিল্লাহ। সেই রক্তান্ত উহুদের ময়দানে নবী পাকের দন্দন মুবারকে ইবনে কিমিয়া রাহমাতুল্লাহ আলাইহি নবীর দন্দন মুবারকে আঘাত করেছে। যতদিন তার বংশধারা দুনিয়াতে ছিল, তার একটি বংশের কোন নারী পুরুষের মুখের মধ্যে দাঁত আল্লাহ তাআলা উঠায় নাই। সুবহানাল্লাহ। যারা বলেন আল্লাহু আকবার। এক যে ছিল নূরের দেশ, নূরের শাখায় নেই কো শেষ, মদিনা মুনাওয়ারা নূরের নবীর নূরের দেশ, মদিনা মুনাওয়ারা নূরের নবীর নূরের দেশ। যারা বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর প্যারা নবীর সাহাবী হযরত উসমান তিনি হাদিস বর্ণনা করছেন। এই হাদিসটুকু সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। ছোট্ট একটা হাদিস, রাসূল বলেছেন মান সাল্লাল বারদাইন। বলেন তো একটু মান, বলেন একটু, বলেন মান, একটু আওয়াজ দিয়ে বলেন না মান। সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ। ছোট্ট চারটি হরফ, মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ। সহিহ বুখারী এবং মুসলিম দুইটা কিতাবে যৌথভাবে এসেছে। আল্লাহর প্যারা নবী রাহমাতুল লিল আলামিন নবী শীতের দিনে ঈমানদার বান্দা বান্দীকে উদ্বুদ্ধ করছে, হে আমার উম্মতেরা রে শোনো, সুসংবাদ শুনে নাও। দুই শীতের মাঝখানে ফজরের নামাজ, এশার নামাজ, একটি হচ্ছে ফজর আর একটি হচ্ছে ঈশা। এই দুই ওয়াক্ত নামাজ আমার উম্মতের মধ্যে যারা হেফাজত করবে, দাখালাল জান্নাহ, আমার আল্লাহ তাআলা ওই উম্মতকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এশার নামাজ যে উম্মত জামাতের সাথে আদায় করেছে, রাসূলুল্লাহ ঘোষণা করেছেন মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা নিসফাল লাইল ওয়া মান সাল্লা সুবহা ফি জামাআ ফাকান্নামা সালাতা কুল্লাহা। যে উম্মত ইশার নামাজ জামাতে আদায় করলো, নূরের নবী ঘোষণা করলেন অর্ধ রাত্রি যেন সে ব্যক্তি নামাজ পড়লো। এর সাথে সাথে যারা ফজরের নামাজ জামাতে আদায় করলো, গোটা রাত্রি নামাজের ইবাদতে আমার আল্লাহ ঈমানদার বান্দার অ্যাকাউন্টে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। যারা বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলছেন হাফিজু আলাস সালাওয়াত, নামাজের হেফাজত করবে, ওয়াস সালাতিল উস্তা, বিশেষ করে উস্তা, বিশেষ করে কি উস্তা, উস্তা মানে মধ্যবর্তী। উস্তা মানে কি? মধ্যবর্তী নামাজ। মুফাসসিরিনে কেরাম বললেন মধ্যবর্তী নামাজ হচ্ছে আসরের নামাজ। আমার আল্লাহ কেন আসরের কসম করলেন? তার কারণ হলো রাসূল পাকের জামানায় সূর্য যখন ডুবে ডুবে যায়, একদল মুনাফিক
নবী পাককে বুঝাতো, ওগো রাহমাতুল লিল আলামিন আমরা আপনার দলে আছি। আসলে তারা এমন সময় নামাজটা পড়তো যেই সময় নামাজ পড়লে মুসলমানদেরকে ধোঁকা দেওয়া যায়, আবার তাদের উপাসক সূর্য দেবতাকেও সিজদা করা হয়। নাউজুবিল্লাহ। মুনাফিকরা সূর্যকে ইবাদত করত, সূর্যকে সিজদা করত। বলো না কারে সিজদা করত? সূর্যকে। এখন সূর্যকে সিজদা করা হয় কখন? যখন সূর্যটা ডুবু ডুবু অবস্থায়। কি বলেন? সূর্য ডুবে যায় না? সূর্য ডুবার সময় নামাজ পড়া কি হারাম? 3 সময় নামাজ পড়া হারাম। বলে না কয় সময়? একটি হচ্ছে তুলুউশ শামসি ওয়া গুরুবিহা, সূর্য উদয়, সূর্য অস্ত আর দ্বিপ্রহরের একদম খাড়া খাড়া অবস্থায় এই 3 মুহূর্তে নামাজ পড়া হারাম। সম্মানিত সুধী, এই মুনাফিকরা নামাজে দাঁড়াতো সূর্য যখন ডুবে ডুবে যায়। একদিকে বুঝাইতো রাসূল আমরা তো তোমার আসর আদায় করি, আরেকদিকে তাদের অনুসারীদেরকে বলতো দেখো আমরা মুহাম্মদকে কেমন ভাবে ধোঁকা দেই। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলে না ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। না না না, তোমরা তো ঈমানদারদেরকে ধোঁকা দাও না, তোমরা তো নিজেরাই ধোঁকা খাচ্ছ, কিন্তু তোমরা নিজেরাই সেটা বুঝতেছো না। আপনারা বলেন নাউজুবিল্লাহ। তারা আল্লাহকে ধোঁকা দেয় আর মনে মনে করতেছে আমরা রাসূল এবং ঈমানদারদেরকে ধোঁকা দেই। আমার আল্লাহ বলছেন না বেটা, ধোঁকা তোরা নিজেরাই খাচ্ছ। আপনারা বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই ইহুদিরা মুনাফিকরা আসরের নামাজটাকে মূল্যায়ন করত না। এজন্য আমার আল্লাহ বলেছেন ওয়াল আস, সেই আসরের কসম। এরপর আমার আল্লাহ বলে ইন্নাল ইনসানা লাফি খুসর। ও আমার বান্দারা রে, এই জামানার মধ্যে, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যত বান্দা আছে সকল বান্দারা ক্ষতিগ্রস্ত, ধ্বংসের কিনারের মধ্যে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ। ইনসান মানে কি? মানুষ। বলে না ইনসান মানে কি? মানুষ। আমার আল্লাহ অত্যন্ত গুরুত্বের সাথে বলছেন ইন্নাল ইনসান, নিশ্চয়ই মানুষেরা, লাফি খুসরিন, মানুষেরা আছে কিসের মধ্যে? ধ্বংসের কিনারে। বলে না কোথায়? ধ্বংস। দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। কিন্তু 4 প্রকারের মানুষ ধ্বংসের মধ্যে নাই। ওই 4 প্রকারের মানুষের দুনিয়াতেও নিয়ামত, মৃত্যুর সময়ও নিয়ামত, কবরেও নিয়ামত, হাসরেও নিয়ামত করে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। বলে না কয় প্রকারের মানুষ? 4টি। বলে না কয় প্রকার? 4টি আমল যাদের মধ্যে আছে আমার আল্লাহ বলে দিয়েছেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদাররা ক্ষতিগ্রস্ত নয়। বলেন কারা? ঈমানদাররা। আমরা তো ঈমানদার। বলেন আমরা সবাই কি? একটা আওয়াজ দিয়ে বলেন আমরা সবাই কি? ঈমানদার। বলেন আমরা সবাই কি? আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। ঈমানের দাম এত বেশি, এই পৃথিবীর সকল সম্পদ থেকেও ঈমানের দাম বেশি। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। সুইজারল্যান্ড ব্যাংকে সারা পৃথিবীর সব মানুষেরা টাকা পয়সা জমা করে। কোথায়? সুইস ব্যাংকে। বলে না কোথায়? সুইস ব্যাংক, সুইজারল্যান্ডের। এটা আন্তর্জাতিক মানের একটি ব্যাংক। সেখানের মধ্যে আপনার কত যে হাজারো বিলিয়ন ট্রিলিয়ন টাকা আছে, এর হিসাব পৃথিবীর, তাদের হিসাব রক্ষণ ছাড়া এই পৃথিবীর কোনো মানুষ হিসাব দিতে পারবে না। আচ্ছা বলুন তো, এই সুইজারল্যান্ডের ব্যাংকে জমানো সকল অর্থ, স্বর্ণ, হীরা, মণি, মুক্তা সবকিছুর থেকে একজন কালো মানুষ, নির্বংশ, যে কোনো বংশের হোক না কেন, তার মধ্যে যদি ঈমান থাকে, ওই ঈমানদার ব্যক্তির দাম বেশি না কম? একটা আওয়াজ দিয়ে বলে না বেশি না কম? আরো জোরে বলে না বেশি না কম? জোরে বলি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ঈমান। এটার নাম কি? ঈমান। ঈমান কাকে বলে? অচেনা, অচেনা, না জানা জিনিসকে না দেখে বিশ্বাস করা। জোরে বলি সুবহানাল্লাহ। না দেখে কি করা? আল্লাহকে মানি, বিশ্বাস করি, কিন্তু দেখি নাই। দেখছিনি? জান্নাত আছে মানি, কিন্তু দেখি নাই। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঈমানের গুরুত্ব দিয়েছেন। প্রথমেই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আসেনি?
কোরআনের কি মাঝখানে না প্রথমে? একদম প্রথমে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এরপরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে। সুবহানাল্লাহ। আমাদের ভালো মন্দ করে কে? আল্লাহ। বলে না কে করে? পরকালে শাস্তি আছে, আছে কি নাই? আবার শান্তিও আছে। কি বলেন? শাস্তিও আছে, শান্তিও আছে। দেখি নাই, পড়েছি, জেনেছি, এটার নাম হচ্ছে ঈমান। বলেন এটার নাম কি? অর্থাৎ না দেখে বিশ্বাস করা। বলে না কি দেখে? আনসিন, আনসিন যেটা দেখা যায় না, এইরকম না দেখা বস্তুকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। জোরে বলি সুবহানাল্লাহ। এই ঈমানের এত দাম। হাবশী বিলাল মক্কায় অবস্থান করছে, ঈমানের জোরে আমার আল্লাহর নবী মেরাজ রজনীতে হাবশী বিলালের পজিশন জান্নাতের মধ্যে বুলন্দ করে দিয়েছেন। ধরে বলি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কালো মানুষ, সবাই তাকে ঘৃণা করত। যেদিন মক্কা বিজয় হলো, আমার নবী বলে, বিলাল আর দেরি করিও না, কাবার ছাদে তুমি উঠে যাও, কাবার ছাদে উঠে তুমি আল্লাহর আযান, আমার আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে দাও। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী মেরাজ করলেন। নবীকে মেরাজ করাইছেন কে? আল্লাহ। বলে না কে করিয়েছে? আজকে সম্ভবত চাঁদ উদিত হলো, রজবের চাঁদ। এই রজবের চাঁদে 26তম তারিখ নূরের নবী এক বুক ব্যথা নিয়ে কষ্টের সাগরের মধ্যে নবী হাবুডুবু খাচ্ছে। একদিকে আমার নবী, আপনার নবীর কলিজার বাবা, মায়ের পেটে থাকা অবস্থায় বাবা চলে গেলেন। 6 বছর যখন নবীর বয়স হলো, নবী পাকের আম্মা জান তিনি চলে গেল। 10 বছর বয়সে নূরের নবীর দাদা জান আব্দুল মুত্তালিব তিনিও চলে গেল। 40 বছর কিংবা 43 বছর বয়সে আল্লাহর প্যারা হাবিবুল্লাহর 4 নাম্বার আত্মীয় হযরত আবু তালিব তিনিও চলে গেলেন। আমার নবী, আপনার নবীর কলিজার টুকরা 4 জন ছেলে সন্তান চলে গেল। তৈয়ব চলে গেল, তাহির চলে গেল, ইব্রাহিম চলে গেল, আবুল কাসেম চলে গেল, 8 জন চলে গেল। এবার আমার নবীর অত্যন্ত কলিজার টুকরা, আমার নবী যাকে অত্যন্ত মোহাব্বত করতেন, পৃথিবীর সবচেয়ে প্রথম একজন ইমানদার মহিলা, যে ইমানদার মহিলা ঈমান এনেছে, জীবনে কোনোদিন নামাজ পড়ার সুযোগ হয় নাই, যাকাত দেওয়ার সুযোগ হয় নাই, হজ করার সুযোগ হয় নাই। কারণ কি? হজ ফরজ হয়েছে মক্কায়, মক্কায় নয় মদিনায়। যাকাত ফরজ হয়েছে মদিনায়, তারপরে রোজা ফরজ হয়েছে মদিনায়, নামাজ ফরজ হয়েছে মেরাজ রাত্রিতে। ইসলামের 5টি পিনার মধ্যে 4টি পিনা যিনি করতে পারে নাই, নামাজও আদায় করতে পারে নাই, ফরজিয়াত আদায় করতে পারে নাই, যাকাতও দিতে হয় নাই, রোজাও রাখতে হয় নাই, সিয়াম এবং হজও তিনি আদায় করতে হয় নাই, শুধুমাত্র ঈমান এনেছে। ঈমানের এত দাম, যেই খাদিজাতুল কুবরা দয়াল নবীকে ছেড়ে তিনিও চলে গেলেন, যেই খাদিজাকে আমার নবী, আপনার নবী সবচেয়ে বেশি মোহাব্বত করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। দয়াল নবী হেরা গুহার মধ্যে বসে আছেন। এমন সময় সহিহ বুখারীর বর্ণনায়, মুসলিমের বর্ণনায়, আল্লাহর নবীর দরবারে হেরা গুহার মধ্যে জিবরিল আমিন উপস্থিত। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাদিহি খাদিজাতু আতাতকা, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি দেখতে পাচ্ছি খাদিজা নিচ থেকে আসতেছে। ফিহি ইনামুন তুআমুন ওয়া শারাব, খাদিজার হাতের মধ্যে একটি পাত্র আছে, যেই পাত্রের মধ্যে খাবার আছে কিংবা পান করার মতো পানি আছে। অনেক দূর থেকে, 3-4 কিলোমিটার দূর থেকে অনেক কষ্ট করে খাদিজা আপনার কাছে আসতেছে, ওগো রাহমাতুল লিল আলামিন। ফাইজা আতাতকা মাআহা, ওই খাদিজা যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালামু রাব্বিহা ওয়া মিন্নি, ওগো রাহমাতুল লিল আলামিন, খাদিজা একটু পরে যখন আপনার কাছে আসবে, আপনি খাদিজাকে আমার আল্লাহর সালাম দিয়ে দেন, সাথে সাথে আমি জিবরাইলের পক্ষ থেকেও সালাম টুকুন দিয়ে দেন। সুবহানাল্লাহ। খাদিজাকে সালাম দেয় কে? আল্লাহ। যেটা বলো না কে দেয়? কত দূর থেকে তিনি উঠতেছে।
3-4 কিলোমিটার দূর থেকে উঠে আবার নিচে নামে। এখন তো অত্যাধুনিক ভাবে সেই পাহাড় কেটে সিঁড়ি করা হয়েছে। আজ থেকে 1400 বছর আগে সেই গুহার মধ্যে ওঠার মতো এত সুন্দর ব্যবস্থাপনা ছিল না। ওগো রাহমাতুল আলামিন, খাদিজাকে আপনার নবীর সালাম দিবেন, আমার সালামটুকুও তাকে দিয়ে দিবেন। ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি, আর খাদিজাকে আল্লাহর জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। খাদিজা এমন এক মহিলা, যেই মহিলা নিজের সম্পদ ইসলামের জন্য, নবীর জন্য কুরবান করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। খাদিজা ইনটেক ছিলেন না, তালাক খেয়েছেন। এই রকম কথা বলা, এটা কি খাদিজার কি মর্যাদার পক্ষে না অসম্মান হয়? যেটা বলো না, সম্মান হয় না অসম্মান হয়? আপনাদের ইমাম সাহেবকে খুব মহব্বত করেন, এখন যদি বলেন হুজুর আপনার স্ত্রী তো ইনটেক না, মনে করেন হুজুরে এমন একজন মহিলাকে বিবাহ করেছেন যে মহিলার আগে একটা বিবাহ হয়েছে, বিধবা বিবাহ করা যায় না? যায় তো। এখন যদি আপনি বলেন হুজুর আপনার স্ত্রী তো ইনটেক না, তালাক খাইছে, বলেন কথাটা সত্য, কিন্তু আপনি কি বলছেন ওনার কাছে কি ভালো লাগবে? একটু মুরব্বী বাবারা বলে না ভালো লাগবে? তাহলে এই কথাটা যদি ইমাম সাহেবের বেলায় ভালো না লাগে, আর যিনি মায়ার নবী, যিনি আমার নবী, কায়নাতের নবী, নবী রাসূলদের নবী, সেই নবীর বিরুদ্ধে যদি এমন কথা বলা হয়, তিনি যত বড় মুফাসসির হোক, তিনি সত্যিকার অর্থে ইসলামের ধারক এবং বাহক হতে পারে। আল্লাহ তাআলা এইরকম মুফাসসির থেকে, এইরকম কি জাল মুফাসসির, জাল শায়েখ থেকে আমাদেরকে হেফাজত করে, জোরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, খাদিজা জীবনে নামাজ পড়ে নাই। কি বলে নামাজ পড়ছে? নামাজ তো ফরজ হয়েছে মেরাজের রাতে, তার আগে তুমি চলে গেছে। হিজরতের পরে যাকাত, হিজরতের পরে রোজা, হিজরতের পরে হজ, এই রকম অনেক অনেক ইবাদত হিজরতের পরে। কিন্তু তিনি ঈমানের জোরে আমার আল্লাহ তাআলা তাকে জান্নাতের নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হুদায়বিয়ার সন্ধির পরে, তার আগে উহুদের যুদ্ধ চলছে। উহুদের যুদ্ধের ময়দানে বনু সালাবা গোত্রের একজন যুবক মুখায়রামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে যুদ্ধ যখন হচ্ছে, চলছে আর চলছে, মুসলমানদের বিপর্যয় দেখে সালাবা গোত্রের ওই যুবক মুখায়রামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অন্তরে মায়ার সৃষ্টি হলো। তিনি বললেন, ওগো রাহমাতুল লিল আলামিন, আমার মন চায় এই মুহূর্তে আমি ইসলাম ধর্মটাকে গ্রহণ করে আপনার হাতে হাত রেখে, আপনার হাতের তরবারি দিয়ে, ওই তরবারি দিয়ে আমি জিহাদের ময়দানে শহীদ হতে চাই। আমার নবী উহুদের ময়দানে মুসলমানদের বিপর্যয় দেখে ওই সালাবা গোত্রের মুখায়রামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের মধ্যে ইসলাম গ্রহণ করেছেন, ঈমান এনেছেন। ঈমান আনার পরে আমল করবার সুযোগ হয় নাই, জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলো। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, তার বংশের লোকেরা মুখায়রামাকে সেই ইহুদি ধর্ম অনুসারে তাকে দাফনস্থ করার যখন ইচ্ছা করলেন, আমার নবী বলছেন, না রে মুখায়রামাকে তোমরা এভাবে দাফন করতে পারো না। তার কারণ হচ্ছে যুদ্ধের প্রথম দিকের পরে মধ্যবর্তী সময় এই মুখায়রামা আমি রাসূলের হাতে হাত রেখে ইসলামের জন্য শাহাদাত বরণ করেছে। আমার নবী প্রায় সময় বলতেন, যদি তোমাদের মন চায় জীবনে নামাজ পড়ে নাই একজন জান্নাতি ব্যক্তি তোমরা দেখতে চাও, তাহলে আমার গোলাম, আমার বুকের মানুষ, আমার অন্তরের মানুষ, আমার কলিজার টুকরা মুখায়রামার দিকে তোমরা তাকিয়ে যাও। সুবহানাল্লাহ, যদি বলে আলহামদুলিল্লাহ। এমন এমন অনেক সাহাবী ছিলেন ঈমানকে এত দাম দিয়েছেন, আমার আল্লাহ তাআলা ঈমানের বদৌলতে আল্লাহর জান্নাত তাদেরকে উপহার দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা ৩ এর মধ্যে বলেছেন, যেই সূরা ৩ আমি আপনাদের সামনে মাগরিবের নামাজে তিলাওয়াত করেছি, আমার আল্লাহ বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। সুবহানাল্লাহ। কি বলেন সূরা ৩ এ আছে কি নাই? ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু। আমার আল্লাহ বলে, যারা ঈমান এনেছে
ওয়া আমিলুস সালিহাত, ঈমানের সাথে সাথে নেক আমল করেছে, আমার আল্লাহ বলেন ফালাহুম, তাদের জন্য আছে আজরুন, এমন উজরাত, এমন নিয়ামত গায়রু মামনুন। তোমরা যদি দুনিয়ার কম্পিউটার দিয়া একজন ইমানদারকে আমি আল্লাহ কত নিয়ামত দিয়েছি, তোমাদের অ্যাকাউন্টের টাকা তোমরা গুনে গুনে শেষ করতে পারো, কিন্তু ঈমানের কারণে, নেক আমলের কারণে বান্দার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কত নিয়ামত আমার আল্লাহ বলে গায়রু মামনুন, সেটা তোমরা কিয়ামত পর্যন্ত গুনে গুনে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, বলতেছিলাম কালো মানুষ বেলাল ঈমানের কারণে এই মেরাজ রজনীতে আল্লাহর পেয়ারা হাবিব যখন আল্লাহর দিদারে গেলেন, ওই দিদারে যাওয়ার পরে জান্নাতের মধ্যে যখন নবী গেলেন, আমার নবী জান্নাতের মধ্যে যাওয়ার পরে একটা মক্কা মদিনার পরিচিত জুতার আওয়াজ তিনি শুনতে পেলেন, খসখস খসখস আওয়াজ, সেই আরশা আজিমের নিচে জান্নাতের মধ্যে তিনি শুনতে পেলেন। আমার নবী জিবরিল আমিনকে বলেন, ও জিবরিল, এখানে তো কোনো মানুষের আনাগোনা নাই, কিন্তু জুতার আওয়াজ কোত্থেকে আসতেছে রে সাহাবী? আমার নবী ফজরের দিন ফজরের নামাজ পড়ে মেরাজ থেকে আসার পরে ওই দিন ফজরের সময় সালাম ফিরাইয়া বিলালকে ডাক দিয়া বললেন আখবিরনি ইয়া বিলাল, ও বিলাল তুমি আমাকে বলো। আমি তখন জান্নাতের মধ্যে গেলাম, ফাসামিআতু ফিহা দাফান আলাইনি বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, আমি তোমার পায়ের খসখস আওয়াজের ধ্বনি জান্নাতের মধ্যে পেয়েছি। বিলাল তুমি আমাকে বলো কি আমল তুমি করলে? বিলাল চোখের পানি ছেড়ে বলে, হুজুর, যেদিন থেকে আপনি আমাকে মুয়াজ্জিন বানিয়েছেন সেদিন থেকে ওযু করার পরে নামাজের আগে, ওযু করার পরে নামাজের আগে, ওযু করার পরে নামাজের আগে আমার সামর্থ্য অনুসারে আমি দুই রাকাত তাহিয়াতুল ওযু আদায় করেছি। আমার নবী বলছেন, বেলাল রে, এই আমলের কারণে আমার আল্লাহ তোমার আওয়াজ জান্নাতের মধ্যে পৌঁছায়া দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মেরাজ কি অন্য কোন নবী করতে পারছে? পারে নাই। এবার আবদারি করে বললেন, আল্লাহ রব্বি আরিনি, একটু দেখা দাও না, তোমার সে আওয়াজ এত মধুর, দূর পর্বতে উঠে মন ভরে না, আল্লাহ একটু দেখতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলছেন? লান তারানি, কখনোই আমাকে দেখা সম্ভব হবে না। মুসা নবী আল্লাহকে ছাড়ে না, মোহাব্বতের প্রভুকে ছাড়তে চায় না, কথা খালি বাড়ায়, কথা শুধু দীর্ঘ করে, আল্লাহ একটু একটু দেখা দাও না, কোনো পরীক্ষা ছোটখাটো দরকার হলে নাও, তাও আমি প্রস্তুত আছি তোমাকে দেখার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি। 9 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার শেষ আয়াতে আমার আল্লাহ বলে, ঠিক আছে মুসা রে, আমি আল্লাহ তাআলা তোমাকে একটু পরীক্ষা করব। ওই সেই পাহাড়ের মধ্যে আমার আল্লাহ একটু নূর দিল, নূর দেওয়ার পরে যদি তুমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারো তাহলে আমি বুঝে নিব তুমি আমাকে দেখতে পাবে, আর যদি না দাঁড়াতে পারো বুঝে নিব তুমি আমাকে দেখতে পাবে না। আল্লাহ তাআলা যখন নূর দিলেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কাও ওয়া খাররা মূসা সাইকা, সেই নূর যখন দিলেন কিঞ্চিত পরিমাণ নূর, আবার নবী নিজের শাহাদাত আঙ্গুল আর বিদ্যা আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন। এই বিদ্যা আঙ্গুলটাকে শাহাদাত আঙ্গুলের নখের কিনারের মধ্যে দিয়া আমার নবী বলছেন, এই যে সামান্য নূর আমার আল্লাহ সেখানের মধ্যে দিল, এই সামান্য নূর পেয়ে আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু মূসা কালিমুল্লাহ স্থির থাকতে পারে নাই। সুবহানাল্লাহ। আর আমার নবীকে, আপনার নবীকে আমার আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন মেরাজে। সুবহানাল্লাহ। এজন্য বাংলাদেশের একজন আন্ডার মেট্রিক কবি কাজী নজরুল ইসলাম মুহাব্বত ছিল প্রচুর, আমার নবীকে অত্যন্ত তিনি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। তিনি তার কবিতার মধ্যে বলেছেন, নূরের নবী প্রাণের ছবি, উম্মতির কান্ডারি নবী, নবী দো জাহান। বলেন, নূরের নবী প্রাণের ছবি, উম্মতের কান্ডারি নবী, নবী দো জাহান। আল্লাহর হাবিব নবীজি মেরাজে যান, আল্লাহর হাবিব নবীজি মেরাজে
যান নবী আল্লাহর হুকুম পাইয়া জিবরাইলের সাথী হইয়া নবী আল্লাহর হুকুম পাইয়া জিবরাইলের সাথী হইয়া বোরাকে চড়িয়া নবী আরশে আজিম যান আল্লাহর হাবিব নবীজি মেরাজে যান সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই চারটির উপর কথা বলার অত্যন্ত প্রয়োজন ছিল, কিন্তু সময় 1 ঘন্টা হয়ে গেছে, মাগরিব এশার নামাজের সময় হয়ে গেছে, আজ আর পারলাম না। ইনশাআল্লাহ কোনোদিন আবার দেখা হলে সূরা আসরের আলোচনা আমরা ইনশাআল্লাহ করব। আল্লাহ তৌফিক দিক, জোরে বলি আমিন। চারটি বস্তু হচ্ছে ঈমান, আমল, পরস্পর সৎ কাজের আদেশ দেওয়া এবং সকলের মধ্যে সবরের ইখতিয়ার, সবাইকে ধৈর্য ধারণের নসিহত করা। এই চারটি আমলের মাধ্যমে আমার আল্লাহ তাআলা সূরা আসরের আলোকে সবাইকে জীবন গঠন করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।